নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। তা উত্তেজনার পারদ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এটা কিন্তু অবিশ্বাস করার জায়গার একদমই নয়। কেননা খাদান নিয়ে যেই ধরনের এক্সাইটমেন্ট রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার আমাদের সামনে যেভাবে এসেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখুন, সেটা অনির্বাণ চক্রবর্তী বলি, বারখা বলি, দেবদার যে দুটো ভার্সন বাবা ছেলে, প্রত্যেকটা ক্যারেক্টার কতটা প্রমিসিং, কতটা প্রাণবন্ত। আমরা বুঝতে পারছি এই ক্যারেক্টারগুলো যখন স্ক্রিনে আমরা দেখতে পাবো তাদের কতটা বলিষ্ঠ ভূমিকা থাকতে চলেছে সিনেমাতে। তা আজকে ইদিকা পালের ক্যারেক্টার পোস্টারটা সেটা ড্রপ আউট করা হয় সুরেন্দ্র ফিল্মস থেকে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে। এবার দেখুন ইদিকা পাল যেরকমভাবে তার টেলিফিল্ম দিয়ে যাত্রা শুরু করেছিল, তারপরে আমরা শাকিব খানের সাথে কিন্তু বাংলাদেশে তার সিনেমা প্রিয়তমায় তাকে দেখতে পেয়েছি। যদিও বা সেই ক্যারেক্টারটা খুব অন্যরকম ছিল, তা যাই হোক, প্রথম বাংলা সিনেমায় কিন্তু আমরা দেবদার বিপরীতে কিন্তু ইদিকা পালকে দেখতে পাবো। এবার চলে আসি ইদিকা পাল। তো প্রথম তার বাংলা এটা কাজ দেবদার সাথে, তা দেবদার বিপরীতে তাকে প্রথম আমরা দেখতে পাবো। এবার এটাই দেখার যে দেবদার সাথে তার কেমিস্ট্রিটা স্ক্রিনে কতটা ফুটে ওঠে। এবং আমরা দেখেছি শাকিব খানের সাথে কিন্তু ইদিকার কেমিস্ট্রিটা কিন্তু দুর্দান্ত জমে উঠেছিল এবং প্রত্যেকটা গানে শাকিব খানের সাথে তার পারফরমেন্সও খুব ভালো ছিল, তাদের কেমিস্ট্রিটা কিন্তু ভালো লাগছিল। এবার দেখার যে দেবদার সাথে তার কেমিস্ট্রিটা কতটা ওয়ার্ক করে। ইদিকা পালকে এখানে কিন্তু একদম সাদামাটা সাধারণ মধ্যবিত্ত ঘরের যেরকম মেয়ে তাকে সেরকমই লাগছে, মানে সালোয়ার কামিজ পরা। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আমরা শুনতে পাচ্ছি, হয়তো সেটা গানেরই কোনো মিউজিক, অথবা খাদানের যে পরবর্তী যে রোমান্টিক ট্র্যাক সেটা হয়তো আসতে চলেছে। তা এবার দেখাক এই দেবদা এবং ইদিকার কোনো রোমান্টিক ট্র্যাক আমরা দেখতে পাই কিনা, কেননা এই ট্র্যাকটা দেখার জন্য আমি অন্তত প্রচণ্ড এক্সাইটেড, তাদের কেমিস্ট্রিটা দেখার জন্য, তাদের প্রেম দেখার জন্য। মানে এই ফাগুনে প্রেম একেবারে জমে ক্ষীর হয়ে যাবে যাকে বলে। তা যাই হোক, আমার শুধু একটা বিষয় আপত্তি, যেটা প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারে এসেছিল এবং এই ক্ষেত্রেও সেটা একই কথা থাকবে, যে দেখুন প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারে ব্যাকড্রপটা কিন্তু একই রাখা হয়েছে, সেটা কিন্তু এক ফোঁটাও চেঞ্জ করা হচ্ছে না। আমি অন্তত চাইছিলাম যে ইদিকার যে ক্যারেক্টারটা মানে লতিকা, তার ক্যারেক্টার পোস্টারটা একটু আলাদা হোক, যাতে দেখতে একটু রিফ্রেশিং লাগে, মানে ভালো লাগবে, একটা রোমান্টিক ব্যাপার। খাদান আমরা বুঝতে পারছি একটা মাস মাসালা কমার্শিয়াল সিনেমা, যেখানে মার্কাট থাকবে, অ্যাকশন থাকবে, সেখানে তো একটা লাভ অ্যাঙ্গেলও থাকবে। সুতরাং এই ব্যাকড্রপটা একটু চেঞ্জ করার দরকার ছিল। কিন্তু এবার আগের ক্যারেক্টার পোস্টারগুলোর সাথে এই যে ইধিকার ক্যারেক্টার পোস্টার, এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা একটু চেঞ্জ করার দরকার ছিল, কেননা আগের পোস্টারগুলো যদি আপনারা ভালো করে দেখেন, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুব অ্যাগ্রেসিভ, তাদের কিছু না কিছু জীবনে ঘটেছে যার ফলে তারা কিন্তু এখন অ্যাকশন করার মুডে রয়েছে। কিন্তু এই ক্যারেক্টার পোস্টারটা কিন্তু একদমই আলাদা, সে হচ্ছে প্রেমের একটা প্রতিমূর্তি। সুতরাং তার ব্যাকড্রপটা একটু আলাদা হলে ভালো লাগতো। তো ওভারঅল ইদিকাকে এখানে ভালো লাগছে। এবার এবার শুধুমাত্র অপেক্ষা দেবদার সাথে তার কেমিস্ট্রিটা কিরকম লাগে। তা আমার ইদিকাকে ভালোই লেগেছে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।